আমি যখন তোমাদের মতোই ইন্টারে পড়াশোনা করতেছিলাম, তখন আমি যখন ফার্স্ট ইয়ারে প্রথম প্রথম প্রাইভেট শুরু করি, বায়োলজি, কেমিস্ট্রি, তারপর অন্যান্য সাবজেক্টের, তখন আমি দেখলাম যে প্রাইভেটে মনে করো আমরা 40 জনের একটা বিশাল ব্যাচ। এই ব্যাচের মধ্যে অনেকে পড়াশোনা করতেছে এবং এই ব্যাচগুলোতেই দেখলাম যে স্যাররা প্রায় বলা যায় যে অনেক দিন ধরে একটা চ্যাপ্টার করে পড়াচ্ছে। যেমন প্রথম গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা, সেটা মনে করো 1.5 মাস ধরে পড়াইছে। পরে বায়োলজির ক্ষেত্রে মানে জুওলজির ক্ষেত্রে বলি, প্রথম চ্যাপ্টারটা এভাবে 1 মাস ধরে পড়াইছে। মানে প্রথম দিকে এতটা স্লো আগাইছে, আমার কাছে মনে হয়েছে যে এই যদি বড় সিলেবাস আমি ইন্টারনেট সিলেবাস শেষ করতে চাই, তাহলে আমার কিন্তু বিশাল একটা সময় লাগবে যদি আমি এইভাবে আগাই। পরে যদিও কিছু কিছু চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ করে দেয়, বাট আমার কাছে মনে হয়েছে যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এক এক হচ্ছে যে স্যারদের হচ্ছে তোমার যাতে তুমি প্রাইভেটটা বেশি দিন কন্টিনিউ করো এই জন্য একটা। দুই হচ্ছে কি, যে অনেক স্টুডেন্ট আছে যেগুলো কম বুঝে। কারণ তুমি হয়তো একটু ফাস্ট বুঝতে পারো বা তুমি হয়তো অনেক কম পড়ে আগেতেই চাচ্ছ, কিন্তু স্যাররা কিন্তু এটা অনেক সময় পারমিট করে না। অনেক সময় এটা সম্ভব হয় যে কিছু কিছু চ্যাপ্টারে কিছু জায়গাগুলো পড়লেই রিটেন পাস করা যায়, আবার কিছু জায়গা হচ্ছে তুমি এমসিকিউ জায়গায় পড়লেই হয়ে যায়। তো এরকম জায়গাগুলো আমি ফেস করছি যে এই যেগুলো যদি আমি কোনো একটা মেডিকেলে ভ্যা থাকতো যে আমাকে বলতো যে ভাই এভাবে পড়ো, তুমি এটুকু পড়লেই তোমার মেডিকেল প্লাস বোর্ড কভার হয়ে যাবে, তাহলে আমি এত এফোর্ট দিতাম না। যারা হচ্ছে বায়োলজি পড়ায় তারা ভাবে যে ভাই বায়োলজি ছাড়া অন্য কোনো সাবজেক্ট নাই, যারা কেমিস্ট্রি পড়ায় তারা কেমিস্ট্রিও সেম ভাবে। কিন্তু আমাদের কিন্তু আরো সাবজেক্ট আছে। এই জিনিসটা আমি ফেস করে পরবর্তীতে কি করলাম, আমি অনলাইনে অনেকগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্লাস ছিল, ফ্রি ফ্রি ক্লাস দিত, ঠিক আছে, অনেক প্ল্যাটফর্মে। আমি সেগুলো দেখে বইটা দাগাই নিয়েছিলাম আগে, বুঝছো? তো আজকে এরকম একটা ভিডিও যেখানে আমি তোমাকে বলবো যে কোন রিসোর্স গুলো তুমি ইউজ করলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বোর্ডে অনেকটাই আগে যাবা, খুব তাড়াতাড়ি তুমি তোমার সিলেবাস শেষ করতে পারো। প্লাস তোমার আর কি কি তুমি রিসোর্স যেগুলো তুমি এক্সট্রা পাবা সেগুলোকে ওভারলুক করতে পারো, কারণ এইসব রিসোর্স গুলো কি করবে, তোমার ফোকাসটাকে ডেভিয়েট করে দিবে। আমার নাম রায়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ারে। আজকে তোমাদের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো না টেনে শেষ পর্যন্ত দেখার ট্রাই করিও। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তোমরা যারা এখন ইন্টারে পড়াশোনা করতেছো তাদের জন্য মূল বইটাই মেইন। এখন মূল বইটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এই শেষ করার জন্য তুমি, আমি যেমন আমার ব্যাচ করে পড়াই, এমন করে অনেক আছে যারা ভাইয়ারে এরকম করে পড়াচ্ছে এবং তারা সিলেবাস আগে শেষ করে দেয়। কারণ তাদের টার্গেট এমন না যে ভাই তোমাকে আমি 4 মাস 8 9 মাস ধরে পড়াবো, আমার প্রাইভেটের টাকা আমাকে রাখতে হবে, স্টুডেন্ট রাখতে হবে, এমন কোনো ধারণা অনেকেরই নাই, অনেকে আবার আছে। বাট আমি বলবো তোমার যেটা করা উচিত, মূল বইটাকে যেখানে তাড়াতাড়ি পারো দাগাই শেষ করে নাও। এটা বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, কেমিস্ট্রির জন্য একটু সামান্য প্রযোজ্য, বাট ফিজিক্সের ক্ষেত্রে এটা কম প্রযোজ্য। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি বই জায়গায় পড়লে বোর্ডে হয়তো ভালো করবে না, বাট মেডিকেলে ভালো করতে পারো। বাট মেডিকেলে ভালো করার আগে তোমাকে বোর্ডে অবশ্যই একটা জিপিএ 5 পাইতে হবে। এখন এটা প্রথমে একটা নাম বললাম মূল বই, এটা তো অবশ্যই জানার কথা। বাট সেকেন্ড যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকটা অনেকেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে না। আমি তোমাকে একটা কথা বলি, কোয়েশ্চেন ব্যাংকে দেখবা দুই ধরনের কোয়েশ্চেন ব্যাংক আছে, একটা চ্যাপ্টার ওয়াইজ, একটা হচ্ছে তোমার ফুল, মনে করো যতগুলো প্রশ্ন আছে একসাথে করা যাওয়া। আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ তুমি সলভ করো, তাহলে কি হবে, ওই চ্যাপ্টারটা পড়ার পরে তুমি জিনিসগুলো বুঝতে পারবা। এটা গেল দুই। তৃতীয় নম্বরে হচ্ছে তোমার অনুশীলনী প্রশ্ন ব্যাংক। অনুশীলনী প্রশ্ন ব্যাংক অনেক চ্যাপ্টারে দেখবা, অনেক তোমার চ্যাপ্টারে অনুশীলনী প্রশ্ন ব্যাংক আছে যেগুলো অনেক কোচিং এ দেয়, সেগুলো আমরা অবশ্যই ফলো করবো। অনুশীলনী কোশ্চেন ব্যাংক খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি দেখবা অনেক অনেক কোচিং এ আছে যেগুলো অনেক অহেতুক প্রশ্ন দেয়। এই অহেতুক প্রশ্নগুলো কখনোই মেডিকেলে আসবে না। কি আসবে, স্যাররা যখন বই খুলে দেখবে যে অনুশীলনীতে এই প্রশ্নগুলো আছে, এবং সেখান থেকে দেওয়ার চান্স অনেক বেশি। ইভেন দেওয়ার চান্স বেশি না, মেডিকেল এইভাবেই তোমার প্রতি বছরই দেখা যায় স্যাররা এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। এন্ড এটা এই বছর না, পরের বছরও দেখবা, এবং প্রতিবারই এই সেম জিনিসটাই হবে। কারণ বাংলাদেশে এমন কোনো তোমার সিস্টেম নাই যে এখান থেকে প্রশ্ন আসবে। বাট এই একটা সিস্টেম আছে যে বইয়ের পিছনে কিছু অনুশীলনী দেওয়া থাকে, যেগুলো থেকে স্যাররা দিতে খুবই 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 বেশি পছন্দ করে। কারণ এই জায়গাগুলো থেকে দিলে স্যাররা জানে যে এই জায়গাগুলো থেকে তারাই পারবে যারা হচ্ছে বইটা পড়ছে। আর শুধু একটা বই না, অনেকগুলো বইয়ের অনুশীলনী পড়তে হবে। বাট বই পড়বো একটা, বাট অনুশীলনী পড়বো অনেকগুলো বইয়ের। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখন তোমাকে লাস্ট টাইম একটা সামারি করে দিচ্ছি। তোমাকে অনেকে বলবে ভাইয়া যে খুব ডিপ করে পড়ো, অনেক দিন ধরে একটা চ্যাপ্টার করে পড়ো ডিপ পর্যায়ে, পরে গিয়ে রিভিশন দিতে সুবিধা হয়। বাট আলটিমেটলি তুমি রিভিশন দেওয়ার সময় পাওয়াই না। কেন? কারণ তোমার সিলেবাসটা শেষ হইতেই লাগবে প্রায় তোমার 8 9 মাস বা বেশি। মানে 8 9 মাস তো কম বললাম, তোমার দেখা যাবে প্রায় 18 মাস, যেটা তোমাদের ফার্স্ট সেকেন্ড ইয়ার মেলায়। এখানে দেখবা অনেকটাই সময় চলে যাচ্ছে তোমাদের সিলেবাসটা শেষ করতে, রিভিশন তো দূরের কথা, এর মাঝে আবার কলেজে পরীক্ষা আছে, আবার ছুটি আছে, সব মিলায় তোমার সময় টাইম ফ্রেমটা অনেক কমে আসবে। তো আলটিমেটলি তুমি দেখবা একসময় যে বোর্ডের জন্য হিমশিম খাচ্ছ, পরে এডমিশনে গিয়ে বোর্ডের রেজাল্ট যদি কোনো মতে খারাপ হয়, তাহলে কিন্তু এডমিশনে তুমি মেন্টালি পিছিয়ে যাবা, প্লাস হচ্ছে তুমি চাইলেও তখন কামব্যাক দেওয়ার চান্সটা অনেক কমে যাবে। তো আমার যেটা সাজেশন, তোমার সিলেবাসটা শেষ করো, কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী এই তিনটা জিনিস ফোকাসে রাখো, তাহলে ডিএমসি সহ যে কোনো মেডিকেলে তোমার চান্সটা কোনো ব্যাপার হবে না। আর আমি নিজে বলে আমি নিজে মেধাবী ছিলাম না, যারা চান্স পায় তারাও মেধাবী না, তারা মেজরিটি হচ্ছে পরিশ্রমী এবং এই জিনিসগুলো ফোকাসে রেখেই আগায় যায়। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালাম।